আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সন্ধ্যার লাইভ সেশনে আবারও শুভেচ্ছা আপনাদের। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা। কাতার থেকে দেখছি ভাই। হ্যাঁ, আমি কাতারের ভাইকে দেখতে পাচ্ছি। দাম্মাম থেকে জাহাঙ্গীর গাজী ভাই। ভারতের প্রচুর বন্ধুরা যোগ হয়েছেন। কাকুরা, বিষ্ণুপুরী, জামসুলি, রাকু- রাকিবুল্লাহ মন্ডল নাকি। প্রিয় দর্শক, যারা আজকে সারাদিন আমাদের লাইভগুলো দেখেছেন তারা হয়তো মোটামুটি আপডেট জেনে গেছেন যে ইরান এই লড়াইতে কিভাবে বিশ্ব মোড়লদের পরাজিত করে বিজয় লাভ করেছে। পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনীর মালিক ইসরায়েল এবং আমেরিকা। এ যুদ্ধে এসেছিল 2 থেকে 6 দিনের জন্য। টার্গেট ইরানের রেজিম চেঞ্জ করা, সরকারের পতন ঘটিয়ে পুতুল সরকার বসানো। 25 ফেব্রুয়ারি থেকে এই লড়াইটা শুরু হয়ে 40 দিন টানা চলে। অজস্র মানুষের প্রাণ যায়। গালফ কান্ট্রি, ইসরায়েল, মার্কিন বেজ এবং ইরানের ব্যাপক ক্ষতি হয়। শেষ পর্যন্ত যেদিন ইরানের ভেতরে কমান্ডো বাহিনী পাঠিয়ে আমেরিকা অভিযান পরিচালনা করে, সেই দিন ঘটে একটা নাটকীয় ঘটনা। এই নাটকীয় ঘটনাটি হলো এই যুদ্ধের মূল মোড় ঘোরাবার টার্নিং পয়েন্ট। এই জন্য এটাকে বারবার আমাদের উল্লেখ করতে হবে। কি সেটা আগে একটু আপনাদের বলে নেই। যখন আমেরিকা ইরানে অভিযান চালাবে পাইলট উদ্ধারের নাম করে, টার্গেট ছিল ইস্পাহান নিউক্লিয়ার ধ্বংস অথবা ইউরেনিয়াম চুরি করা। ইরান পূর্বেই এটি জেনে যায় বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্যের মাধ্যমে। ট্রাম্প চেয়েছিল একটি ফেস সেভিং, ইরান তাকে ফেস সেভিং দেয়নি। তারপর ট্রাম্প দেখলেন যে ধাপে ধাপে তিনি শুধু মার খাচ্ছেন, তার সেনারা মার খাচ্ছে, ইসরায়েল মার খাচ্ছে, গালফ কান্ট্রি মার খাচ্ছে। তখন বিভিন্ন জায়গা থেকে তাকে বলা হলো, আপনি ছোটখাটো একটা বিজয়কে প্রেজেন্ট করে যুদ্ধটা বন্ধ করে দেন। কিন্তু ইরান কোনোভাবেই আমেরিকাকে জিততে দিচ্ছিল না, কোনো একটা সাইড দিয়েও না। ইরানকে বিভিন্নভাবে পাকিস্তান, মিশর, কাতার বার্তা দিচ্ছিল যে ট্রাম্পকে কোনো একটি জায়গায় ছোট একটা বিজয় দিয়ে দাও, ট্রাম্প যুদ্ধ বন্ধ করে চলে যাক। ইরান বলছে যে কোনো সুযোগ নেই, একটি পথ খোলা, আমাদের 10 থেকে 15টি শর্ত আছে, ট্রাম্প মেনে নেক, আমি ট্রাম্পকে ফেস সেভিং এর পথ করে দেব। প্রশ্ন হলো, আমেরিকা ইরানের এই শর্তগুলো যদি মানে তাহলে আমেরিকার বিশ্বমোড়ল খ্যাতিটি শেষ হয়ে যায়, ট্রাম্পের অহংকারের চাদর খুলে পড়ে যায়, আগামী নির্বাচনে ট্রাম্প পরাজিত হচ্ছে। কোনোভাবেই ট্রাম্প এটি মানতে পারছিল না। বারবার পাকিস্তান এই বার্তা ইরানকে দিচ্ছিল, কিন্তু ইরান মানছিল না। এই সুযোগে ইসরায়েল একাধিকবার তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শুট করে ফেলে দিচ্ছিল স্ট্রাইক চালিয়ে। এরপরে আমেরিকা তার কমান্ডো বাহিনীকে, তার প্রধান চিফকে সরিয়ে দিয়ে নতুন চিফ বসিয়ে ইরানের ভেতরে কমান্ডো অপারেশন শুরু করে। C-130 ব্ল্যাক হক হেলিকপ্টার, HQ-9 সহ, MQ-9 সহ অনেকগুলো ড্রোন, আরও অনেক যুদ্ধ বিমান প্রবেশ করে ইরানে। আমেরিকা প্রথমে যে কাজটি করে, ইরানের রাডার সিস্টেমকে অকেজো করে দেয়। কিন্তু ইরান রাডার সিস্টেমকে যে বিকল্প পথে অন রাখে এটি আমেরিকা বুঝতে পারে না। যখন আমেরিকা ইরানে প্রবেশ করে, আমেরিকার ধারণা ছিল যে ইরান এই বিষয়ে কিছু জানে না। কিন্তু চীন প্রতি মুহূর্তে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সোর্সে ইরানকে সকল তথ্য দিচ্ছিল। উপগ্রহের মাধ্যমে বা স্যাটেলাইট তথ্যের আলোকে প্রতি মুহূর্তে মার্কিন এয়ারক্রাফটের অবস্থান ইরান জানছিল। ইরানের সেনাবাহিনী পরিকল্পনা করেছিল যে তারা প্রথমেই অ্যাটাক করবে না, তারা আমেরিকাকে না জানার ভান করে মাটিতে নামতে দেবে, এরপর অ্যাটাক শুরু করবে। ইরানের পুলিশ, নিরাপত্তা বাহিনী, IRGC সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং ইরানের সাধারণ জনগণ, যাদের কাছে একটা ছোট পিস্তলও আছে, তারাও লোড করে নেমে গেছে আমেরিকা বধে।
যখন C-130 ইরানের মাটিতে পা রাখে, চারদিক থেকে যখন অ্যাটাক শুরু হয়, তখন কোনো কুল কিনারা খুঁজে পায় না মার্কিন কমান্ডো বাহিনী, মেরিন সেনারা। পরপর দুটো C-130 ধ্বংস হয়ে যায়। আরও যে দুটো ছিল, সে দুটো কোনো রকম কিছু সেনাকে নিয়ে পালাতে পারে এবং বহু মার্কিন এবং ইসরায়েলি সেনা ওপারে চলে যায়। ট্রাম্প সিচুয়েশন রুম থেকে পুরো দৃশ্যগুলো দেখছিলেন। ট্রাম্প সঙ্গে সঙ্গে সেখানকার যিনি প্রধান দায়িত্বে ছিলেন তাকে নির্দেশ করলেন, তোমরা আগে জীবন বাঁচিয়ে চলে আসো, ইরান তোমাদের ঘিরে ফেলেছে। কারণ সেনাবাহিনীদের শরীরে বডি ক্যাম অন করা ছিল। ট্রাম্প তার কন্ট্রোল রুম থেকে সব দেখছিলেন। এই পরিস্থিতিতে ট্রাম্প বুঝলেন যে ইরানে তার এই অপারেশন ব্যর্থ হয়ে গেছে। মার্কিনীরা প্রায় 1.5 ডজন এয়ারক্রাফট হারিয়ে কোনো রকম গাদাগাদি করে যে কটা বাকি ছিল সেগুলো করে চলে এসছে, কিন্তু বিশাল সংখ্যক এয়ারক্রাফট পাশাপাশি তাদের কমান্ডো বাহিনী সেখানে শেষ হয়ে যায়। এরপর ট্রাম্প দেখলেন যে তিনি তার জাতিকে, বিশ্বকে কোনো বার্তা দিতে পারছে না, কারণ ইরান এটিকে ফলাও করে প্রচার করবে। কিন্তু কৌশলে ইরান এখানে একটু নীরব থাকলো, কারণ আমেরিকাকে এত বড় ধাক্কা দিয়ে ইরান একটু অবাকই হয়ে গেল যে কি করলাম আমরা। আমেরিকা তো নিউক্লিয়ার অ্যাটাক করে বসতে পারে, কিন্তু বিভিন্ন সোর্সে রাশিয়ান কিংবা চীন বা আদার্স গণমাধ্যমগুলো বা যারা ট্রাম্পকে পছন্দ করে না, মার্কিন গণমাধ্যমগুলো এই সংবাদগুলো ফলাও করে প্রচার করে। ট্রাম্প তার জেনারেলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে পড়েন কিভাবে ইরানকে শেষ করা যায়। এরপর পরিকল্পনা হয় নিউক্লিয়ার অ্যাটাকের। নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা করেন তিনি একটি সভ্যতাকে ধ্বংস করে দেবেন, মানে ইরানকে পুরো মাটির সাথে মিশিয়ে দেবেন, এবং বলছিলেন এই সভ্যতা শুধু ধ্বংস হবে না, এখানে আর কোনোদিন কোনো মানুষ বসবাস করতে পারবে না। তার মানে কোটি কোটি মানুষকে শেষ করার ঘোষণা দেন। ট্রাম্পের বিশ্বাস ছিল এই ঘোষণার পর ইরান কোনো না কোনোভাবে তার কাছে আলোচনার প্রস্তাব পাঠাবে সিজ ফায়ারের জন্য, যুদ্ধবিরতির জন্য। কিন্তু ইরানের জনগণ রোডে নেমে গেল, সড়কে নেমে গেল, আল্লাহু আকবার তাকবীরে পুরো ইরান কাঁপিয়ে তুলল। সঙ্গে সঙ্গে ইরানের বিভিন্ন সামরিক ডিপার্টমেন্ট, ব্যাটালিয়নগুলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো। ইরান মাটির নিচ থেকে, মিসাইল শহর থেকে হাজার হাজার মিসাইলগুলোকে আপলোড করলো মার্কিন বেজ, ইসরায়েল এবং গালফ কান্ট্রিকে টার্গেট করে। এই তথ্যগুলো পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে যায় যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করে, সেক্ষেত্রে ইরান প্রথমে নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে। এই নিউক্লিয়ার পরীক্ষার মানে হলো এটি দিয়ে বিশ্বকে তথ্য দেয়া যে ইরানের কাছে নিউক্লিয়ার আছে। এই বিষয়টি এখনো চূড়ান্ত লেভেলে ইরান বলেনি, কিন্তু গণমাধ্যম কিছু কিছু দাবি করেছে, তাই আপনাদের জানালাম। ইরান শুধু বলেছে যে আমাদের ঝুড়িতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আমরা প্রস্তুত রেখেছি, যেগুলো পৃথিবী এর আগে কখনো দেখেনি, আমরা পৃথিবীকে দেখাতে যাচ্ছি। আমেরিকা প্রথমে ভেবেছিল ইরান হয়তো হালকা বাতাস দিয়ে আমেরিকাকে ভয় দেখাচ্ছে, কিন্তু তাদের ইন্টেলিজেন্স সোর্সগুলো, মোসাদ এবং সিএর সোর্সগুলো জানালো ইরান সত্যিকার অর্থেই ভয়াবহ মিসাইলগুলোকে, সবচেয়ে বিপজ্জনক মিসাইলগুলোকে রেডি করেছে ইরানের কি বলবো আইআরজিসির পক্ষ থেকে শত্রুর বিরুদ্ধে। ট্রাম্প চিন্তা করলেন একটা ভুলে পুরো পৃথিবী ধ্বংস হবে কিনা। ট্রাম্পকে পুরো ওয়াশিংটন, হোয়াইট হাউস, পেন্টাগন একসাথে চেপে ধরল, আক্রমণ বন্ধ করো। ট্রাম্প পড়ে গেলেন চাপে। কি করবেন তিনি? ওদিকে আলটিমেটামের আছে মাত্র আর 2-2.5 ঘন্টা। তিনি একটি পোস্ট করলেন, লিখলেন, লিখে সেটি শাহবাজ শরীফ, পাকিস্তানের অবৈধ প্রধানমন্ত্রীকে পাঠালেন। বললেন তুমি তোমার অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করো। শাহবাজ শরীফ সেই পোস্টটি করলেন। লিখা ছিল যে, মানে শাহবাজ শরীফ যে পোস্ট করলেন সেখানে তার লেখা ছিল ড্রপ পাকিস্তান পিএম মেসেজ অন এক্স। এটি প্রচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে
প্রমাণ হয়ে যায় যে আমেরিকা এই ড্রাফটটি লিখে দিয়েছিল শাহবাজ শরীফকে। এটি শাহবাজ শরীফের নিজের পোস্ট নয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শাহবাজকে ধমকি দেওয়া হলে তিনি এডিট করে এই শিরোনামটি ফেলে দেন, বাকি অংশটা রাখেন। এটি ছিল কালকের বা আজকের সকাল পর্যন্ত আপডেট। এখন বিষয়টাকে, এই যুদ্ধে হেরেছে কে? এই যুদ্ধে আমেরিকার কোনো শর্ত ইরান গ্রহণ করেনি। ইরান 10টি শর্ত জুড়ে দিয়েছে আমেরিকার হাতে পাকিস্তানের মাধ্যমে। প্রধান কয়েকটি শর্ত বলি, 10টি আমার সকাল 9টার লাইভে বলেছি, আর নতুন করে বলতে চাই না। প্রথম, হরমুজ প্রণালী ইরানের দখলে থাকবে, এখান থেকে ইরান টোল আদায় করবে, কারণ ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটার কি বলবো, রিবিল্ড করতে হবে। 2 নম্বর, গালফ কান্ট্রি থেকে, আরব থেকে সকল মার্কিন বেজ উঠে যাবে, কোনো আমেরিকারা সেনারা এই অঞ্চলে থাকবে না। 3 নম্বর, ইরানের উপর এ যাবৎ যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আমেরিকাকে। ইরান তার পণ্য, তেল, গ্যাস সহ যা আছে পৃথিবীর বাজারে বিক্রি করতে পারবে অবাধে। ইরানের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে যারা এই হামলায় জড়িত ছিল। হিজবুল্লাহ, ইরাক, হুতি এবং হামাস, তাদের উপর আর কোনো আক্রমণ চালাতে পারবে না ইসরায়েল। সকল হামলা বন্ধ করতে হবে এবং ইরান তার শান্তিপূর্ণ নিউক্লিয়ার কর্মসূচি অব্যাহত রাখবে, ব্যালিস্টিক প্রোগ্রামও অব্যাহত রাখবে। এবার চিন্তা করেন, এরকম 10টি দফা বা শর্ত ইরান পাকিস্তানকে দিল। কেন দিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে আসছিল ইরানের কাছে। ইরান তখন বলে দিল এই শর্ত মানলেই আমরা আলোচনা করব, এছাড়া আর কোনো আলোচনা হতে পারে না। অন্যদিকে জাতিসংঘে চীন, রাশিয়ার ধাপানি খেয়ে আমেরিকা সহ্য হয়ে যায়, কারণ বাহরাইনের সেই খসড়া চুক্তিটা বাতিল হয়ে যায় দুটো ভ্যাটো রাষ্ট্রের পাওয়ারফুল ভ্যাটের কারণে। এই পরিস্থিতিতে ইরান তার গেম বা মার্কিন যুক্তরাষ্ট্র তার পরাজয়ের যেই চূড়ান্ত লক্ষ্য সেটি ফুলফিল হয়। আসেন সহজ বাক্যে কয়েকটা কথা বলি। এই যুদ্ধে যদি ইরান হেরে যেত, ইরান ওই রাতেই যুদ্ধবিরতির প্রস্তাব দিত। প্রস্তাব দিয়েছে কে? আমেরিকা পাকিস্তানের মাধ্যমে। 2, এই যুদ্ধে ইরান আমেরিকার কোনো শর্ত গ্রহণ করেনি, শুধু একটি শর্ত, হরমুজ খুলে দিতে হবে। এটা স্বাভাবিক, ইরান খুলেই দিবে, পুরো পৃথিবীর জ্বালানিকে তো অচল করে দেবে না ইরান। ইরান বলছে ওকে আমি খুলে দিব, তবে এখান থেকে আমি টোল আদায় করব। এটা কিভাবে? হরমুজ প্রণালী 21 কিলোমিটারের যে প্রশস্ত সাগরটি আছে, এটির একটি পাশ হলো ইরানের, অন্য পাশ হলো ওমানের। ইরান এখন থেকে ওমানের মাধ্যমে, ওমানের সাথে যোগ সাদস্যেই এটির কন্ট্রোল নেবে এবং যে জাহাজগুলো যাবে তাদের নিরাপত্তা দেবে। বিনিময় প্রায় $2 মিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করবে, মানে $20 লক্ষ তারা গ্রহণ করবে জাহাজগুলোর পক্ষ থেকে, এবং এখানে আর কেউ হাত দিতে পারবে না। এটা ইরানের মানে নিজস্ব অধিকার থেকে এটি করা সম্ভব। পাশাপাশি ইরানের মধ্যে আর কখনো হামলা করতে পারবে না ওই দেশ দুটো, এটিকেও সেই শর্তে জুড়ে দেওয়া হয়েছে। তো ইরানের এই পরিস্থিতির আলোকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন মেনে নিয়েছেন এবং তিনি নিজেকে বিজেতা ঘোষণা করলেন, তখন আমেরিকার গণমাধ্যম বলছে ভিন্ন কথা। আমেরিকা বলছে ইরান তার সকল অধিকার ফিরে পেয়েছে যে যুদ্ধের মাধ্যমে, সেখানে ইরান হারল কি করে? ইরান তো জিতে গেল, কারণ ইরানের লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে উৎসব শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগানে পুরো ইরানকে প্রকম্পিত করলো। অন্যদিকে আমেরিকা নিস্তব্ধ হয়ে গেল, হোয়াইট হাউস অনেকটা নীরবতার মধ্যে পড়ে গেল। ইসরায়েল এখন তার ভেতরে উদ্ধার অভিযান চালাচ্ছে, ভেতরে এত মিসাইল অ্যাটাক চালিয়ে লন্ড ভন্ড করে ফেলেছে, যেটা সেই দেশের জনগণ এর আগে কখনো দেখেনি, কল্পনাও করেনি। 3 নম্বর, আমেরিকা নিজে এই যুদ্ধ বিরতির জন্য বারবারই প্রস্তাব দিয়েছে, একবারও গ্রহণ করেনি ইরান। সর্বশেষ 10টি চুক্তি মেনে নেয়ার ঘোষণা দেওয়ার পর ইরান মেনে নিয়েছে। এই যুদ্ধে ইরানের পাশে অতন্ত্র প্রহরী হয়ে বন্ধু হয়েছিল চীন, রাশিয়া। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই দুটো দেশ তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং জাতিসংঘেও ইরানের পক্ষে ভোট দিয়ে আমেরিকাকে ব্যর্থ প্রমাণ করেছে। এই যুদ্ধে সবচেয়ে বড় পরাজয় হয়েছে আমেরিকা ইসরায়েলের শুধু নয়,
আরবরা পেছন থেকে ইরানকে ছুরি মারতে গিয়ে সবচেয়ে বেশি আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। কারণ পুরো আরবের ভেতরে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প নিজে বলতে বাধ্য হয়েছে যে ওদের এত মূল্যবান প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধ বিমান দিয়েছে যে ওরা একটাও ঠিক মতো প্রতিরক্ষা করতে পারেনি বলে ওরা আক্রান্ত হয়েছে। অর্থাৎ কাতার, কুয়েত, আরব, সৌদি আরব, জর্দান, মিশর, কি বলে বাহরাইন, আরব আমিরাত, তারা এই যুদ্ধে প্রমাণ করেছে যে তাদের সামরিক বাহিনী একেবারে ইরানের কাছে শিশু। কারণ ইরান যখন ঘোষণা দিয়েছিল যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করা হয়, ইরান পুরো মধ্যপ্রাচ্যকে মাটির সাথে মিশিয়ে দেবে, তখনই মধ্যপ্রাচ্য বুঝতে পেরেছে ইরান রাতে বড় কিছু ঘটাতে যাচ্ছে, এবং ট্রাম্পকে পিছে থেকে টেনে ধরার এটিও একটি কারণ ছিল। অর্থাৎ এই যুদ্ধে পুরোপুরি বিজয় লাভ করেছে ইরান। আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির পর দুই রাষ্ট্রের যে আলোচনা সেটা শুরু হতে যাচ্ছে। আশা করা যায় এর মাধ্যমে এই যুদ্ধটি চূড়ান্তভাবে বন্ধ হবে। নতুবা ইরান ঘোষণা দিয়েছে তারা শত্রুকে এর চেয়ে দ্বিগুণ গতিতে আক্রমণ চালাবে। প্রশ্ন হলো, আমেরিকা ট্রাম্পকে সত্যিকার নিউক্লিয়ার অ্যাটাক করত না, তিনি ইরানকে ভয় দেখাতে চেয়েছিলেন। কারণ কোনোভাবেই ইরান আমেরিকা ইসরায়েলকে ভয় পাচ্ছিল না। ট্রাম্প একটি মারলে ইরান দুটো মারছিল। তাই গত রাতে ব্যাপক ইরানে অ্যাটাক করা হয়েছে, ইরানের বড় বড় ব্রিজগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, ইরানও মেরেছে সমান তালে। কিন্তু ইরান একটি বার্তা পৃথিবীকে দিয়ে দিয়েছে, যারা ভয় পায় তারা পরাজিত হয়, যারা ভয় পায় না, যাদের ইমানি শক্তি সবচেয়ে উপরে থাকে, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।